মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব কিমা চানা। এটা খুবই সিম্পল এবং টেস্টি একটা রেসিপি, আর এটা নান, রুটি, তন্দুরি রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখি কি করে তৈরি করতে হয় কিমা চানা। এর জন্য আমার যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমি 2 কাপ চানা, এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম রেখেছি চিকেন কিমা। আমি এখানে ফ্যাট সহযোগে চিকেন কিমাটা নিয়েছি, আপনারা চাইলে ফ্যাট ছাড়াও করতে পারেন, কিন্তু ফ্যাট সহযোগে করলে কিন্তু চানার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এই কিমাটা আমি বাড়িতে করেছি। প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি কিমা করে নিয়েছি। কিমা করার পরে কিন্তু ধুলে চিকেনের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এখানে আমি রেখেছি ফ্যাটানো টক দই 2 টেবিল স্পুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, আর লাগবে আমার 1.5 টিস্পুন রসুন বাটা, 1.5 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, গোটা জিরে 1/3 টিস্পুন, আর লাগবে আমার স্বাদ অনুযায়ী নুন। আর এদিকে আমি মশলার মধ্যে রেখেছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন রেখেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চানা মশলা লাগবে 1 টিস্পুন, গরম মশলা লাগবে হাফ টিস্পুন, জিরের গুঁড়ো 1.5 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো লাগবে আমার 1 টেবিল স্পুন, আর লাগবে আমার 1 টেবিল স্পুন কসুরি মেথি। রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য নুন আর আলুর টুকরোগুলোকে দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওর মধ্যে আমি গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিলাম, আর দেব সামান্য আমি রসুন বাটা আর আদা বাটা, দিয়ে দিলাম আমি রসুন বাটা আর আদা বাটা, দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে দেব যেন টমেটোটা সুন্দর গলে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে টমেটোটা সুন্দর গলে গেছে, এটাকে দেখতে পাচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চানা মশলা আর গরম মশলার গুঁড়োটা আমি শেষে ইউজ করব, আর কসুরি মেথি। এর সাথে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি, আপনারা যদি চান ওটা নাও দিতে পারেন। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে তারপরেই চিকেন কিমাটা দেব, নইলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু এই চানা কিমার টেস্টটা ভালো হবে না। এর মধ্যে আমি কিমাগুলোকে দিয়ে এবারে সুন্দর করে একটু কষিয়ে নেব, সুন্দর মশলাগুলোর সাথে, যেন ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশে যায়। এবার এটাকে একটু ঢাকা দেব যেন চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
এই চিকেনটা সুন্দর কষে গেছে, মশলাটা দিয়েও সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা কিন্তু মশলাটা কষে দেওয়ার পরেই ইউজ করতে হবে, নইলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে না। যে সুন্দর মশলাটা কষে গেছে, এবারে এর মধ্যে আমি ভাজা আলু আর সেদ্ধ করা চানাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার এটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে একটু মিক্স করে আরো কিছু সময় কষিয়ে নেব। এটাকে একটু সময় ধরে সুন্দর কষতে হবে। যখন সবকিছু একসাথে ভালোভাবে কষে যাবে, তেল ছেড়ে আসবে, তখনই ওর মধ্যে আমি জল দেব। আমি আজকে কিমা দিয়ে চানা আপনাদের করে দেখাচ্ছি, আমি অন্য সময় ভেজ ভাবে বা নিরামিষ ভাবেও কি করে করতে হয় সেটাও আপনাদের করে দেখাবো। যেটা কষে গেছে, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে দিলাম আমি প্রায় 3 কাপ মতো জল দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, এবার এটাকে ঢেকে দেব যেন ঝোলটা ফুটে ওঠে। এটা ফুটে উঠেছে সুন্দর। এবারে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব, চানা মশলা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব একটু। কসুরি মেথিটা কিন্তু একদমই আমি শেষে দিয়ে এটাকে নামিয়ে নেব। এবারে আমি একটু দু হাত দিয়ে একটু ক্র্যাশ করে কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কিরম হলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।